এবার গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা দ্রুত উত্তম দাস তৃণমূল নেতা এবং ক্যানিং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। গতকাল রাতে গ্রেফতার করা হয় তাকে। আপনাকে কি গ্রেপ্তার করা হলো? আপনাদের কি দুজনকে না একজনকে? হ্যাঁ, আপনি তো সাংবাদিককে পিটিয়েছিলেন। হ্যাঁ, সাংবাদিককে পিটিয়েছিলেন তো। হ্যাঁ, সাংবাদিককে পিটিয়েছিলেন তো। আপনাকে আমরা আসতে বারণ করছি না, কিন্তু না আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি। আমি যাবো, আপনাকে আমরা কেন নেবো? কি অসুবিধা রয়েছে? আপনাকে আমরা কেন নেবো? শরীর খারাপ করে নিয়ে যাচ্ছেন, যাবো না? বলতে পারেন নাকি আপনি থানায় আসুন। অবশ্যই যাবো তো বলছি। আপনি বললেন যে এসডিপি সাহেব ডেকেছি। হ্যাঁ, আপনি থানায় চলুন, আমি যাচ্ছি। না, আমি ওনাকে অসুবিধা কি? পুলিশের গাড়িতে আপনি একজন এমএলএ, আপনাকে আমরা এমএলএ আর কি আছে? এমএলএ বলে কিছু আছে? নিতে পারবো। আপনারা যারা পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে যাবেন উইদাউট ইন্টিমেশন, আমার এমএলএ কথা বলছেন। আপনি চলুন না, আমাকে আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনি সঙ্গে আসুন। আমাকে বাইক না, আমাকে অ্যারেস্ট করুন। আপনি আমাকে অ্যারেস্ট করুন, চলুন চলুন, আমাকে অ্যারেস্ট করুন। আপনাকে আমি কেন অ্যারেস্ট করব? আপনাকে আমি কেন অ্যারেস্ট করব? আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি রানিং চেয়ার কেন অ্যারেস্ট করছে বলুন? আপনি আসুন, থানায় আসুন। আমি যাচ্ছি, তাহলে চলুন। আমি দিয়ে আপনাকে আমি পুলিশ গাড়িতে কেন নেব? আমি তো বাইকে নিয়ে আনা। আপনাকে পুলিশ গাড়িতে কেন নেব? আমি তো কি অসুবিধা কি অসুবিধা কি হয়েছে? আপনি সঙ্গে আসুন। আপনি আপনার গাড়িতে আসুন। গাড়ি আনুন, আমার গাড়ি, আপনার গাড়ি, আপনার গাড়িটা নিয়ে আমাদের গাড়িটা নিয়ে আসুন। গাড়ি নিয়ে আসুন, আমার গাড়ি। গতকাল গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদাকে। আর গ্রেফতারের সময়কার ছবি দেখছেন, যখন এলাকায় উত্তেজনা তৈরি হয় কারণ পুলিশের সঙ্গে পরেশ রাম দাস তিনি বচসায় জড়িয়ে পড়েন। কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, কি কারণে গ্রেফতার করা হলো পরেশ রাম দাসের দাদাকে? দেখো, একাধিক অভিযোগ রয়েছে এই ১ নম্বর ক্যানিং ১ নম্বর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসের বিরুদ্ধে। মূলত গত ৪ তারিখে যখন রেজাল্ট বেরিয়েছিল সেই সময় বিজেপির একটি বিজয় উৎসব হয়েছিল। সেই বিজয় উৎসবে মিছিলে সে গুলি চালানোর অভিযোগ উঠেছিল এবং একজন বিজেপি কর্মী বা সমর্থকের তার পায়ে গুলি লাগে। সেই ঘটনাতে উত্তম দাসের মদত রয়েছে এমনটাই অভিযোগ হয়েছিল। শুধুমাত্র তাই নয়, 2021-এও পোস্টপোল ভায়োলেন্সে ক্যানিং পশ্চিম বিধানসভার এলাকার বিভিন্ন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং লুটপাট মারধরের অভিযোগ ছিল কিন্তু উত্তম দাসের বিরুদ্ধে। গতকাল রাত্রে যখন পুলিশ তাকে গ্রেফতার করতে যায় সেই সময় তার পরিবারের লোকজন এসে পুলিশের কাজে বাধা দেয় এবং আমরা দেখলাম, যেটা যে ছবিতেও দেখা যাচ্ছে, যে ক্যানিং পশ্চিম বিধানসভার যিনি নির্বাচিত বিধায়ক পরেশ রাম দাস তিনি পর্যন্ত কিন্তু তার ভাইকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে এবং তার পরিবারের বাকি সদস্যরাও কিন্তু একই রকম ভাবে পুলিশের কাছে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু অবশেষে উত্তম দাস তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে তোলা হবে। এরা একাধিক অভিযোগ রয়েছে কিন্তু এর বিরুদ্ধে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে শেষমেশ কিন্তু উত্তম দাসকে গ্রেফতার করা হয়েছে। সুকান্ত, ধন্যবাদ। আমরা আসতে বারণ করছি না, কিন্তু না আপনাকে আমরা বারণ করছি না। আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি। আমি যাবো, আপনাকে আমরা কেন নেব? কি অসুবিধা রয়েছে? আপনাকে আমরা কেন নেব? কি অসুবিধা? শরীর খারাপ করে নিয়ে যাচ্ছেন, যাবো না? বলতে পারেন নাকি আপনি থানায় আসুন। অবশ্যই যাবো তো বলছি। আপনি বললেন যে এসডিপি সাহেব ডেকেছি। হ্যাঁ, আপনি থানায় চলুন, আমি যাচ্ছি। না, আমি ওনাকে অসুবিধা কি? পুলিশের গাড়িতে আপনি একজন এমএলএ, আপনাকে আমরা এমএলএ আর কি আছে? এমএলএ বলে কিছু আছে? নিতে পারবো। আপনারা যারা পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে যাবেন উইদাউট ইন্টিমেশন, আমার এমএলএ কথা বলছেন। আপনি চলুন না, আমাকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা উত্তম দাস, যিনি ক্যানিং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, গতকাল রাতে তাকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া দেখুন। যেভাবে প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছে, প্রশাসনকে মুক্ত করেছে, যত দুষ্কৃতি পশ্চিমবঙ্গে গত 15 বছরে তৈরি হয়েছে উত্তম দাসের মতো, পরেশ দাসের মতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। তাই আজকের তৃণমূলের এই ক্যানিং পশ্চিম বিধানসভার ত্রাস, যার নেতৃত্বে পরেশ দাস প্রত্যেকটা নির্বাচনে লুট করেছে, বিধায়ক হয়েছে, ক্যানিংয়ের এই শহরে অর্ধেকের বেশি সমস্ত জায়গা দখল করে নিয়েছে। 2021-এর নির্বাচনে আমার চোখে জল এসে যাচ্ছে। এখানে উত্তম দাসের, পরেশ দাসের নেতৃত্বে আমাদের অনেক মা বোন ধর্ষিত হয়েছে।
এবার জেলে মোবাইল ব্যবহার করে অপরাধ চক্র ভাঙতে কড়া ব্যবস্থা নিলেন নতুন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালিয়ে 23টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় সাসপেন্ড করা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এবং চিফ কন্ট্রোলারকে। জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে 2 PM থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। ক্ষমতায় এসে একের পর এক কড়া পদক্ষেপ, দুর্নীতি, কাটমানি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন। আরজিকর কাণ্ডের ফাইল খোলার পর এবার জেলে কার্যত সার্জিক্যাল স্ট্রাইক। মোবাইল ব্যবহার করে অপরাধ চক্র ভাঙতে কড়া ব্যবস্থা নিলেন নতুন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড করা হলো প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এবং চিফ কন্ট্রোলারকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। জেলবন্দীদের থেকে বাজেয়াপ্ত করা হয় 23টি মোবাইল ফোন। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে প্রেসিডেন্সি জেলের সুপার এন কুজুর ও চিফ কন্ট্রোলার দীপ্ত ঘরাইকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। 4 ঘন্টা রেড করলাম উইদিন দি প্রেসিডেন্সি জেল। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা আমাদের একটা আই ওপেনার। জেলে বসে অপরাধের ব্লুপ্রিন্ট তৈরির অভিযোগ অতীতে বারবার উঠেছে। সন্দেশখালীর শেখ শাহজাহান, প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। তৃণমূল সরকারের আমলে জেলে বসে মোবাইল ফোন ব্যবহার করে অপরাধের ছক কষার অভিযোগ একাধিকবার সামনে এসেছে। গত বছর বরানগরের সোনার দোকানের ডাকাতি খুনের ঘটনাতেও উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। প্রেসিডেন্সি জেলে বসেই সোনার দোকানে হামলার ছক কষা হয় বলে অভিযোগ ওঠে। যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি এ সেকশন অফ দি রুলার। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করুন। ওই সিমগুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে रूटটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। पॉलिटिकली प्रेशर दिदेन गवर्नमेंट का हो सकता है, कोई पावरफुल आदमी हो सकता है इनके अंदर। জেলে অপরাধীদের হাতে কোথা থেকে এলো মোবাইল ফোন, কে সাপ্লাই করলো, এতদিনেও তা জেল কর্তৃপক্ষের নজরেই বা পড়লো না কেন? নেপথ্যে কি বড় কোনো র্যাকেট কাজ করছে? ঘটনার তদন্তভার সিআইডিকে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রুমা পাল ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।